আগে বাবার রাগ ভাঙাতে হবে, কিন্তু তারও আগে আন্টিমানের মনের এই কষ্টটাকে দূর করতে হবে। ওনাকে সাময়িকভাবে আনন্দ দিতে হবে। কিন্তু আনন্দ দেবে কি করে? কাল ওই গোলাপ ফুলার কার্ড পাওয়ার পর থেকে না আন্টিমানের মনটা আগের থেকে একটু ভালো হয়েছে। ওই ভালো লাগাটাকে নষ্ট হতে দেয়া যাবে না। কিন্তু তুমি কি করবে ছোট বৌদি? মানে জেঠিমনির মনের এই ভালো লাগাটাকে জিয়ে রাখার জন্য কি করা যেতে পারে বলো তো? আইডিয়া। কি? আমি বাবার গলা নকল করব? অসম্ভব। না না, এসব বাবার গলা। মেজদা ভাই, তোমাকে পারতেই হবে। আরে বাবা, তুমি থিয়েটার করার এটা পারবে না? আরে পারবি পারবি, তুই তো জেঠিমনির ছেলে, পারবি। এই 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 অনেক সময় এরকম হয় না, বাবার ছেলের গলা একই রকম শুনতে লাগে। আরে তাই বলে আমি বাবার গলা নকল করে মাকেই ফোন করব? এই শোনো অবলা সুন্দরী। না, হচ্ছে না রে। তুমি পারবে মেজদা আরে ভাই, না না, ছি 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 ছি, হবে না। তুমি পারবে মেজদা ভাই, তোমাকে পারতেই হবে। আন্টিমানের সঙ্গে বাবা কথা বলছে না, তুমি দেখছো না আন্টিমানের মনটা কেমন উতলা হয়ে আছে। আন্টিমানের মন খারাপ দূর করার জন্য তোমায় এটা পারতেই হবে মেজদা ভাই। আন্টিমানের মুখ চেয়ে তোমায় এটা করতেই হবে। প্লিজ মেজদা ভাই, প্লিজ। এ তো আচ্ছা বিপদে পড়া গেল। মা যদি বুঝতে পেরে যায় না, তাহলে কিন্তু আমার কানটা টেনে ছিঁড়ে নেবে। আর এই বয়সে ছেঁড়া কান নিয়ে ঘুরবো, কি বিচ্ছিরি দেখতে লাগবে। পুজো শোনাই বা কি বলবে বলো তো? না না মেজদা ভাই, কিচ্ছু হবে না, তুমি ঠিক পারবে, দেখো। হ্যাঁ মেজদা ভাই, তুমি একটু চেষ্টা করে দেখো না গো, তুমি ঠিক পারবে। আরে বাবা, মার বাবাকে তো মিলমিশ করাতে হবে নাকি? আর সেটা আমাদেরকেই করাতে হবে বড় বৌদি। অপুর বুদ্ধিটা কিন্তু খুব একটা মন্দ নয়, যদি আমরা ধরা না পড়ি। হ্যাঁ, আর আমাদের মধ্যে কেউ একজন আন্টিমানের গলা করে বাবার সঙ্গে কথা বলে নেবে। ভালো ভালো কথা বলে দুজনের মধ্যে মিল করাতে হবে। নাও নাও মেজদা ভাই, ফোনটা করো এবার। এই মেজদা ভাই, আমি এক্ষুনি দেখে এলাম জেঠিমনি বসার ঘরে সোফায় বসে আছে, মুখ ভার করে। তুই ফোনটা কর। হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই, ফোন করো, ফোন করো। আরে করো ফোনটা। করছি করছি করছি। স্পিকারে স্পিকারে দাও। হ্যালো হ্যালো, বারবার আমায় ফোন করে বিরক্ত করবে না অবলা। আমার যেদিন প্রাণ চাইবে আমি সেই দিন বাড়ি ফিরবো। তুমি 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 যে কাজ করেছো তার জন্য অনুতাপ করো, প্রায়শ্চিত্ত করো। শোনো শোনো, আমার একটা কথা তুমি শোনো। কেটে দিল। মা কাঁদছিল, শুনলে তো তোমরা? এসব আমার একদম ভালো লাগে না। কি বড় বৌদি, তোমার চোখে জল? আচ্ছা, মার বাবার কি কখনো মিলমিশ হবে না গো? হ্যাঁ, হবে বড় বৌদি, হবে। সংসারে তো এরকম কঠিন সময় মাঝে মধ্যেই আসে। তুমি তো আমার থেকে অনেক বেশি দিন সংসার করছো, তুমি তো আমার থেকে ভালো জানবে বড় বৌদি। সব ঠিক হয়ে যাবে। আমি সবার রাগ দুঃখ অভিমান মুছিয়ে দিয়ে আন্টিমান আর বাবার সম্পর্কটাকে আবার আগের মতো করে তুলবো। শুধু তোমরা সবাই আমার পাশে থেকো।
আমরা সবাই তোমার পাশে আছি। প্রমিস, প্রমিস, প্রমিস। তুমি আবার হেঁচকি তুলছো? এ নাও জল খাও। তো কি ব্যাপার, হ্যাঁ অপু গোয়েন্দা? যে সারাক্ষণ কবজি ডুবিয়ে খায় আর নাক ডেকে ঘুমোয়, সে কিনা এক্সারসাইজ করছে? করতে হয়, করতে হয়। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। আর ওকে তো শরীরটা ধরে রাখতে হবে, ওকে অনেক কাজ করতে হয়। অপু গোয়েন্দার কাজ? অপু গোয়েন্দা তো কোনো কাজ করে না। অপু গোয়েন্দা সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায়, সবার পেছনে লেগে বেড়ায়, আর অন্যদের ওপর সর্দারি ফলায়, বুঝলে? না গো, আমার কি আর সেই দিন আছে? এখন তো অপুর ওপরও সর্দারি করার লোক এসেছে। বাহ বাহ, কার ঘাড়ে কটা মাথা আছে, হ্যাঁ, যে অপু গোয়েন্দার ওপর সর্দারি ফলায়? যাকে বাইরে থেকে দেখলে মনে হয় একটাই মাথা, কিন্তু তার ভেতরে অনেকগুলো মাথা। যাকে আমি সকালবেলা হালকা করে কেস খাওয়ানোর চেষ্টা করেছিলাম, সে দুপুরবেলা এসে আমাকে ভারী কেস খাইয়ে দিল। তোমাকে কেস খাইয়ে সে এখনো বেঁচে আছে? কে সে? কে আবার? সকালবেলা যার ক্ষুধার্ত মুখের সামনে থেকে আমি খাবারের প্লেটটা ছো মেরে সরিয়ে নিয়েছিলাম, সে তোমার মাসিমণি, আমার আদরের আন্টিটু, ম্যাডাম যুথিকা কংসবণিক। এই কেন কেন, কি হয়েছে শুনি, কি হয়েছে শুনি? আরে শুনবে কি গো, এ তো দেখার বিষয়। মেগা সিরিয়ালের একটা রুদ্ধশ্বাস করা এপিসোডের মতো। তুমি জানো, আন্টিটু আমায় দিয়ে বড় মেজো সেজো ন ছোট সব রকমের বাবা, সব রকমের কি কি? সব রকমের বাসন মাজিয়েছে। আমি বাড়ির বাইরে চাতালে বসে একবার বাসনের পাহাড়ে উঠেছি, একবার নেমেছি। মজা হয়েছে? হ্যাঁ মজা হয়েছে তো? আরো লাগো ওই আন্টিটুর পেছনে, আরো লাগো। মজা হয়েছে এবার? মজাই তো। সংসারের কাজ করব, সেটা তো মজারই বিষয়। আরে বাবা, একজনের সংসারের চাবি, তার আঁচলের ধন অন্য কেউ একজন দুম করে নিজের ট্যাঙ্কে গুজে নেবে, এটা অপু কিছুতেই মেনে নেবে না, কিছুতেই না। তাহলে কি করবে শুনি? লড়াই করব। আন্টি ওয়ানের অধিকারের জন্য আন্টি টু এর সঙ্গে লড়াই করব। পাঞ্জা লড়বো, কুস্তি লড়বো, দড়ি টানাটানি করব। একবার আন্টি টু জিতবেন তো আমি হারবো, একবার আমি জিতবো তো উনি হারবেন। আরে বাবা, দুটো বাসন মাজলে কি আর আমার হাত মাটির মতো ক্ষয়ে যাবে, নাকি চকলেটের মতো গলে যাবে? অপু অপু অপু, তুমি যদি সারাক্ষণ এসব করো তাহলে পড়াশুনো করবে কখন? এভাবে সংসারের জাঁতাকলে নিজেকে জড়িয়ে ফেলবে তুমি। জাঁতাকলকে যতই জটিল বলে মনে হোক না কেন, জাঁতাকল যে শুধুই আমাদের জীবনকে পেশাই করে সেটা কিন্তু নয়। আমাদের জীবনকে পেশাই করে তার মধ্যে থেকে সুগন্ধি নির্যাসকে বের করে আনে জাঁতাকল। আর তুমি দেখো, এই অপুর সংসার চাকরি সব একসঙ্গে করবে, ঘরে বাইরে সমানভাবে কাজ করবে, আর তুমি তোর পাশে আছোই, ওর সঙ্গে আছোই। হ্যাঁ অপু, আমি সবসময় তোমার পাশে আছি। আরে দীপু, দীপু, আরে সেজদা ভাই, আয়। তুই কি ব্যস্ত আছিস নাকি? একটু দরকারি কথা আছে। না না, বল না, কি বলবি বল। আরে আমাদের ওই ফুলবাড়িতে যে নতুন সাইটটা হচ্ছে না, ওখানে এতদিন যারা মাল দিত আমাদের পুরনো ভেন্ডাররা, ওরা এতদিন তো ঠিকই ছিল, কিন্তু এই লকডাউনের পর থেকে খুব ঝোলাচ্ছে রে। আমি বুঝতে পারছি না কি করবো। এ বাবা, তুই তাহলে এক কাজ কর না, ওদের সাথে একটু কথা বলে দেখ। না না, আমি কথা বলেছি, ওদের ম্যানেজারকেও লাস্ট বললাম, ওরা তো পাত্তাই দিচ্ছে না। আরে ওই জয়মাকালী মেটেরিয়ালস বলে একটা কোম্পানির কথা খুব শুনছি, ওরা ওদের সাথে কথাও বলেছি। কি করবো বলতো? দেখ, আমার মনে হলো তোকে বিষয়টা জানানো দরকার, মানে পরে তোর মনে হতে পারে, বাবার যেমন বারবার মনে হয় যে আমি একা সব ডিসিশন নিয়ে ফেলি, পরে এইরকম কিছু মনে যাতে না হয় সেই জন্য আমি তোকে। সেজদা ভাই, তুই এভাবে কেন বলছিস? না, তোর কোনো বেটার সাজেশন থাকলে আমি বলতে পারিস। দেখ, আমরা সবাই তোকে বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু একটা কথা জানিসই তো,
দিনের শেষে আমাদের সবাইকে গিয়ে বাবার কাছে হিসেব দিতে হয়, ওটা একটু মাথায় রাখিস। না, ওটা আমার মাথায় আছে, ওটা নিয়ে তুই ভাবিস না, হিসেব একদম পাক্কা আছে। আমার খালি মনে হলো এই ফুলবাড়ির ক্ষেত্রে যদি আমরা নতুন কোনো একটা কোম্পানিকে ট্রাই করি, আমরা তো এর আগে এরকম করেছি, নতুন নতুন কোম্পানিকে চান্স দিয়েছি। তোর যদি সেটা ঠিক মনে হয় তুই কর। আমাকে নিশ্চিন্ত করলি তুই, সেটাই করি, আসি। এই জয়মাকালী মেটেরিয়ালস সাপ্লায়ার তো তুই, দীপ্যমান মুখার্জি। যদি কখনো খারাপ মেটেরিয়াল সাপ্লাই করার জন্য কেউ কেসও খায়, সেটা কিন্তু তুই খাবি। সবার সামনে তোকে জবাবদিহি করতে হবে, আর বেশি করে ফেসে গেলে তোকে গড়াদের ওপারেও যেতে হতে পারে। বউয়ের সাথে মিলে যেভাবে আমায় তোরা নাস্তানাবুদ করেছিলি, যেভাবে মুনমুনের সাথে আমার সম্পর্কটা তোরা নষ্ট করে দিয়েছিলি, তার প্রতিশোধ নেওয়া এখনো বাকি আছে। এবার দেখ কি হয়। আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না, বুঝলি? মেয়েটাকে নিয়ে না আমি আর পারলাম না। আরে বাবা, ছোটদা ভাই তো টেনশন করছিস কেন? ছোট বৌদি এক্ষুনি চলে আসবে। আরে দূর বাবা, টেনশন করবো না মানে? এত টেনশন নিয়ে থাকা যায়? আমার তো রেজাল্টটা জানার জন্য মনটা কেমন হাঁকপাক করছে। আচ্ছা, অপুর নিজের মনটা অস্থির করছে না রেজাল্টটা জানার জন্য? আরে বাবা, ছোট বৌদি তো জানেই না যে বেচারির আজ রেজাল্ট বেরিয়েছে। এটা অপুর জীবনের কত বড় একটা লড়াই বলতো বর্ষা। আচ্ছা, এই লড়াইয়ে ওর জিত হবে নাকি জিত হবে না সেটা জানতে ইচ্ছে করবে না? জিত তো হবেই, আমাদের ছোট বৌদি ঠিক জিতবে। আর জিত না হলেই বা, ছোট বৌদি যখন পরীক্ষা দিয়েছিল তখন তো অসুস্থ ছিল, এবছর না হলে পরের বছর দেবে। হ্যাঁ আমি জানি ও পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেছিল, এমনকি আমি ওর পরীক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এখন আর তর সইছে না রে। আমার না ওর রেজাল্টটা এক্ষুনি জানতে ইচ্ছে করছে। ওরে ছোটা ভাই, তুই এত চিন্তা করিস না। আরে আমাদের ছোট বৌদি একেবারে এক্সপার্ট, তুই দেখিস ছোট বৌদি মেন্সের পরীক্ষায় ঠিক পাশ করে যাবে। আরে দেখবো কি করে, অ্যাডমিট কার্ডটাই তো খুঁজে পাচ্ছি না। আরে বাবা, পাবি পাবি, ছোট বৌদি হয়তো যত্ন করে কোথাও রেখেছে, ঘরের মধ্যেই আছে কোথাও। রোল নাম্বার তুই জীবনেও জানতে পারবি না, তার কারণ তোর বউয়ের অ্যাডমিট কার্ড কখন পুড়ে ছাই হয়ে গেছে। ছোটা ভাই, আমি যাই রে। ছোটদা বাবু, ছোটদা বাবু, ছোটদা বাবু, ছোট বৌদি বাড়ি চলে এসেছে গো। এই ছোট বৌদি চলে এসেছে? তাই নাকি? কোথায় আছে? কোথায় ও? আরে ওই তো ঠাকুর ঘরে গঙ্গা জলের কলসি টলসি সব রাখছে। কলসি টলসি সব রাখছে? তুই এক্ষুনি ওকে এই ঘরে পাঠা, যা পাঠা গিয়ে। আচ্ছা দাঁড়া, আমি নিজেই যাচ্ছি, যা। আরে দাঁড়াও দাঁড়াও, আসছে। ছোট বৌদি একদম ভিজে গেছে, গঙ্গায় নেমেছিল তো, তাই হাতে পায়ে জল কাদা লেগে গেছে, ওইগুলো ধুয়ে তারপরে আসছে। অসহ্য অসহ্য। আরে অ্যাডমিট কার্ডটা আগে এসে এই ঘরে দিয়ে গেলেই তো হয় নাকি? বর্ষা, জানা গিয়ে বল না। আরে ধুর, আমিও তো টেনশন করছি রেজাল্টটা জানার জন্য। দাঁড়া, আমি না ছোট বৌদিকে ডেকে আনি, তার সাথে নিচের সার্কাসটাও দেখে আসি। সার্কাস মানে? সার্কাস মানে হলো ছোট বৌদি গঙ্গা জল এনেছে, আর সেই গঙ্গা জল দিয়ে ঠাকুর ঘর কে পরিষ্কার করবে বলতো? কে কে পরিষ্কার করবে? মাসিমণি। আহা, এই দৃশ্যকে আর মিস করা যায়? যাই, আমি মজাটা দেখে আসি। এই খুশি, চল 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 চল। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। এটা আপনার অ্যাডমিট কার্ড, আর এটা আপনার পেন। নিন, আপনি যান, ভালো করে পরীক্ষা দিন। আমার শুভকামনা সব সময় আপনার সাথে আছে।
ভিডিও হওয়ার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে অপু। আর এই হচ্ছে তোমার স্বপ্নের হাতছানি। কলকাতার রাস্তায় রাস্তায় রোদের মধ্যে এত ঘুরে ঘুরে আমি বইগুলো কিনে আনলাম, ওনার পড়াশোনার কোনো নামগন্ধ নেই। আপনি আজকেই পড়াশোনা শুরু করবেন, অন্তত বইয়ের পাতাগুলো তো উল্টে দেখুন। মা ঠিক রাজি হয়ে যাবে, তোমাকে পারমিশন দেবে, তুমি দেখো। আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। এই না, কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে দেবে। সোনামা আমার কুকুর খুনিদের শাস্তির ব্যবস্থা করেছে, তাই তার পুরস্কার হিসেবে আমি সোনামাকে চাকরির অনুমতি দিলাম। যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস তাহলে তাহলে তুই আমার মরা মুখ রাখবি। আমি জানি অপু তুমি পারবে, আমি জানি তুমি পারবেই পারবে। কাল বরং আমরা সকাল সকাল বেরিয়ে যাব কলকাতায়। কাল সকালে যাব? অপু তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তোমার চেয়ে 100 গুণ বেশি টেনশন আমার হচ্ছে। আমার নিজের মাধ্যমিক পরীক্ষার সময় এত টেনশন হয়নি, আজ যা টেনশন হচ্ছে আমার। তুমি সারা দিন তিরিং বিরিং করে লাফাও, আর এখন এত শান্ত হয়ে যাচ্ছ। কি ব্যাপার বলো তো অপু? তুমি কি এই অ্যাডমিট কার্ডটার ব্যাপারে কিছু জানো? মানে তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? তোমার কি মনে হচ্ছে এটা কেউ সরিয়ে দিয়েছে? তখন তুমি নাকি বর্ষাকেও বলেছো যে তোমার মনে হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা কেউ সরিয়ে দিয়েছে। কি ব্যাপার অপু, তুমি কি কাউকে গার্ড করার চেষ্টা করছো? না না, আমি আবার কাকে গার্ড করার চেষ্টা করব? না না, তুমি বলো না আমাকে, তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? ছোটদা ভাই, তুই তো বড় অদ্ভুত মানুষ। ছোট বৌদি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে বলে তুই সবাইকে সন্দেহ করবি? অবশ্য আমাদের তো কপাল পোড়া, তাই তোরা সন্দেহ করলে আমাকে আর আমার মাকেই করবি। অথচ আমার মা এই সংসারের জন্য কত কিছু করে, কত কিছু। আমি কবে কোন একটা ছোট ভুল করেছিলাম, তারপর থেকে তো তোরা সব সন্দেহ আমাকে আর আমার মাকেই করিস, তাই না? তবে ছোটদা ভাই, আমার মা কিন্তু কোনো দোষ করেনি। আমার মা এখন শুধু এই সংসারের কথা ভাবে, সারাদিন ভাবে। প্লিজ নীলু, প্লিজ, এসব কথা এখন ভালো লাগছে না। কেন যেচে জল ঘোলা করছিস বলতো? আজকে একটা ভাইটাল দিন, একটা ইম্পর্টেন্ট দিন। অপুর রেজাল্ট বেরিয়েছে, আর সেই রেজাল্টটা আমরা জানতে পারছি না। এসব কথা শুনতে এখন ভালো লাগছে না, আমাদের কারোর মন মেজাজ ভালো নেই, খুব চিন্তায় আছি আমরা। ছোটদা ভাই, আই এম সরি, আমি এমন কথা বলতে চাইনি। আসলে ছোট বৌদির রেজাল্ট নিয়ে তো আমিও টেনশনে আছি, তাই না? তাই বলে ফেলেছি আর কি। যাকে তোরা এত চিন্তা করিস না। আরে ছোট বৌদি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ব্রিলিয়েন্ট, বেস্ট অফ দ্য লট। ছোট বৌদি ঠিক পারবে, তুই দেখিস। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, ও ছোট বৌদির রেজাল্ট জানতে পারলে আমাদেরকেও জানাস। হ্যাঁ, মা জানতে পারলে খুব খুশি হবে। আমি আসি, কেমন? দীপু অ্যাসিস্ট্যান্ট, একটা কথা আমার মাথায় এলো। দেখো, এক্ষুনি আমি অ্যাডমিট কার্ডটা পাচ্ছি না, আবার রেজাল্টটাও জানতে পারছি না, কিন্তু কটা দিনের মধ্যেই আমি জানতে পেরে যাব যে আমি পাশ করেছি কি করিনি। কি করে জানতে পারবি অপু? আরে বাবা, যারা পাশ করে তাদের বাড়িতে ইন্টারভিউয়ের চিঠি আসে। তাই আমি যদি পাশ করি, আমার বাড়িতেও ইন্টারভিউয়ের চিঠি আসবে।
কবে আসবে চিঠি? হ্যাঁ অপু, কবে কবে আসবে চিঠিটা? তার জন্য কটা দিন অপেক্ষা করতে হবে। না 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 না, অপেক্ষা আমি করতে পারবো না, আমার এক্ষুনি জানতে হবে রেজাল্টটা। ইস, আমরা এত বড় একটা কাঁচা কাজ করে ফেললাম। বিপুর ঘরে তো বেশ গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, ওরা কি ভাবছে? চিৎকার করছিস কেন? হ্যাঁ, চিৎকার করছিস কেন? অপুকে রেজাল্ট জেনে গেছে নাকি? এখনো জানতে পারিনি, তবে খুব শিগগিরই জেনে যাবে। কচি পোড়া জানবে, ওর তো অ্যাডমিট কার্ডটাই পুড়িয়ে ফেলেছি আমরা। হ্যাঁ, সেই আনন্দেই নাচো। অ্যাডমিট কার্ডটা পুড়িয়ে আমাদের কোনো লাভই হয়নি। কেন কেন কেন? মা, অপু যদি মেন্সের পরীক্ষায় পাশ করে যায় না, তখন এই বাড়িতে চাকরির ইন্টারভিউয়ের চিঠি আসবে। তখন ও নিজের রেজাল্টও জানতে পারবে আর রোল নম্বরও জানতে পারবে। কি বলছিস কি? এটা তো আমি জানতাম না। আরে আমিও জানতাম না। তুই কি জানিসটা কি? অকাল কুষ্মাণ্ড ছেলে একটা, একেবারে অসহ্য অসহ্য। এত কষ্ট করে আমি অ্যাডমিট কার্ডটা পোড়ালাম, এত বড় একটা চাল চাললাম, আর সেই চালটা কিনা ভুল হয়ে গেল। তো সর্বনাশ! ও অপু কি ধরে ফেললো আমাকে? ও কি বুঝে ফেললো যে আমি পুড়িয়েছি ওর অ্যাডমিট কার্ডটা? কি হলো? কি ভাবছেন? আর আপনি তো ঘাবড়েই বা গেলেন কেন? কি ভাবছেন বলুন? যে অপুর চোখে ধরা পড়েই গেলাম, তাই তো? ওই যে বলেছিলাম, অপরাধী কোনো না কোনো চিহ্ন ঠিক ফেলে যায়। গোয়েন্দাদের ভাষায় যাকে বলে ক্লিউ, আমি সেই ক্লিউটাই পেয়েছিলাম। অ্যাডমিট কার্ডের পোড়া ছাই দেখে আমি বুঝতেই পেরেছিলাম যে এরকম জঘন্য নোংরা একটা কাজ একমাত্র আপনার মতো খারাপ মানুষই করতে পারে। অপু, চোখ রাঙাবেন না। অপু, তুমি বিশ্বাস করো আমাকে? বিশ্বাস? আর আপনাকে? আমি সাপকেও বিশ্বাস করতে পারি, কিন্তু আপনাকে কোনোদিনও বিশ্বাস করব না। অপু, আমি সত্যি এসব কাজ করিনি। আর তুমি আমাকে এবার সন্দেহ করছো কেন? দিচ্ছাও তো করে থাকতে পারে। না, মেজ বৌদি করেনি। মেজ বৌদি মুখে যাই বলুক না কেন, মেজ বৌদি এরকম কাজ করতে পারে না, কারণ মেজ বৌদি আপনার মতো ক্রিমিনাল মাইন্ডেড নয়। অপু, তুমি কিন্তু আমাকে অপমান করার সীমা ছাড়িয়ে যাচ্ছ। কারণ আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই এবার আপনার শাস্তি পাওয়ার পালা। দাও দাও, কি শাস্তি দেবে আমার? দাও, নিয়ে চলো আমাকে বাড়ির লোকেদের সামনে, প্রমাণ করে দাও যে তোমার অ্যাডমিট কার্ডটা আমি পুড়িয়েছি। আমি ওদের সবাইকে বলবো যে তুমি আমাকে এসব বলেছো। ও মাগো, মাগো, আমি সংসারের চাবির দায়িত্ব নিয়েছি বলে তুমি আমাকে মিথ্যে দায়ে ফসাবে? এ আমার কি সর্বনাশ হলো গো দিদি রে, ও দিদি রে। কি হয়েছে মাসিমণি? আমার কপাল পুড়েছে। ডাকো, দীপুকে ডাকো। মাসিমণি, দীপু বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, কলকাতার শোরুমে গিয়েছে। কি হয়েছে এটা তুমি বলো না। ডাক, তোদের মাকে ডাক। আমি দিদির সামনে সব কথা বলবো। ও দিদি রে, দিদি রে। আরে মাসিমণি, তুমি কেন শুধু দইওয়ালার মতন দই চাই দই যেমন ডাকে সেরকম শুধু দিদি গো দিদি এরকম করে যাচ্ছ? বলো না কি হয়েছে বলো। তুই এখন আমাকে এসব বলছিস না?
ওই মেয়েটার মতন তোরা যা পাচ্ছিস তাই বলবি আমাকে এখন? কেন মাসিমণি, অপু কি বলেছে আপনাকে? অপু বলেছে যে আমি নাকি ওর অ্যাডমিট কার্ডটা পুড়িয়েছি। তুমি বলতে পারো আমি কেন এই জঘন্য কাজটা করব? সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না। আমি সংসারের চাবি সামলাচ্ছি বলে আমাকে সহ্য করতে পারছে না। বাহ ছোট বৌদি বাহ, আমি তোমাকে তখন অত করে অনুরোধ করলাম, তারপরেও তুমি আমার মায়ের নামেই দোষটা দিলে। ঠিকই তো, মাসিমণি কি এরকম ছিচকে কাজ করে নাকি? মাসিমণি কি ছিচকে চোর? মাসিমণি তো বড় চোর। না মানে, আচ্ছা অপু, তোমার কাছে কি প্রমাণ আছে? শোনো, প্রমাণ ছাড়া তুমি এরকম নিরীহ পাপী রেগে, নিরীহ নিরীহ মানুষের নামে তুমি এরকম ব্লেম দিতে পারো না। এটা কিন্তু একদম ঠিক অপু। কেউ যদি কাউকে দোষী সাব্যস্ত করতে চায় তার জন্য কিন্তু সঠিক প্রমাণ লাগে। তোমার কাছে মাসিমণির এগেনস্টে কি এমন প্রমাণ আছে যে তুমি এরকম ভাবে দোষারোপ করছো? বলো বলো, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার অ্যাডমিট কার্ডটা পুড়িয়েছি? বলো দেখি, বলো। প্রমাণ ছাড়াই তুমি আমার সামনে পোড়া ছাই ফুদিয়ে ওড়াচ্ছ না? কি ছোট বৌদি, তোমার এত বড় সাহস? তুমি মায়ের মুখের সামনে ছাই উড়িয়েছ? সহ্য করতে পারছে না রে, সহ্য করতে পারছে না। আমার কোমরে এই চাবির ঝনঝন ও সহ্য করতে পারছে না। অপু, একটা না ভালো গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে বাড়িতে কোনো সুস্বাদু রান্না হচ্ছে, তাই না? ইয়েস, বাড়িতে চাউমিন হচ্ছে। যাও তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে চাউমিন খাবো। ইয়ামি ইয়াম করে। শুধু খাবে তাই না, কোনো কাজ করবে না। এই যে বাড়িতে রান্নাঘরে বৌদিরা সবাই মিলে রান্না করছে, চাউমিন বানাচ্ছে, তাদেরকে তো গিয়ে একটু হেল্প করতে পারো নাকি? আরে বাবা, আমিও তো কাজই করছি, স্বামী সেবার কাজ। এই ইয়ার কি হচ্ছে? আগে না, এই অপু কাজ না জানলেও না কাজ করার চেষ্টা করে। এই তো দেখো না, আমি চাউমিন রান্না হচ্ছে বলে সব সবজিগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, একটু টেরা বেঁকা হয়েছে, তারপর আমার সে কি কান্না কি কান্না। কেন কান্না কেন? আরে পেঁয়াজের ঝাঁঝে, পেঁয়াজের ঝাঁঝে একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। তারপর জানো, আমি 1 ডজন ডিম ফাটিয়ে গুলে দিয়ে এসেছি। হ্যাঁ, একটু ওই ডিমের খোসাগুলো পড়ে গেছে তাতে। আচ্ছা কিছু হবে না, খাওয়ার সময় কুড়মুড় করবে দেখো। চা নুন দিতে ভুলে গেছি। যা, তাহলে কি হবে? কি আবার হবে, ওই খাওয়ার সময় জিভে একটু নুন দিয়ে নেবে। খাবারে নুন থাকা জিভে নুন থাকা একই ব্যাপার। বাহ বাহ, আমি বুঝতে পেরেছি অপু, তুমি অনেক কাজ করেছো। কিন্তু আমি যেটা ভাবছিলাম, ওই যে চাউমিনটা যেটা তৈরি হচ্ছে ওটা খাওয়া যাবে তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, সব খাওয়া যাবে। আমি যতই সবকিছু ঘেঁটে দিয়ে আসি না কেন, আমি তো জানি বড় বৌদি আর দিদিভাই আছে, ওরা সবটা ঠিক গুছিয়ে করে নেবে। আরে বাবা, এখন তো আমার ট্রেনিং চলছে, আমি তো এখন ছোট না, আর একদিনে কি সব কাজ শেখা যায় নাকি? 3-4 মাস। তুমি আমাকে 3-4 মাস সময় দাও, তার মধ্যেই দেখবে এই অপু একেবারে দারুণ চাউমিন বানাচ্ছে, আর একা একাই বানাচ্ছে। একদম ঠিক বলেছো, কোনো কিছুই তো একদিনে শেখা যায় না, তুমিও পারবে। অপু, আমার খুব ভালো লাগে জানো তো, এই যে তুমি যেগুলো পারো না সেগুলো কি সুন্দর নিজের মুখে স্বীকার করো, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। কি আর করবো বলো, আমাকে তো ঘরে বাইরে সবটা একসঙ্গে সামলাতে হয়, তাই না? তাই নাকি? মানে তুমি ঘরে বাইরে একসাথে সামলাচ্ছ? তা বাইরের ব্যাপারটা নিয়ে তো তোমার কোনো হেলদোল আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা অপু, জানো আমি না আজ একজন ম্যাডামের সাথে দেখা করে এসেছি। ম্যাডাম মানে তো মহিলা? কে সে? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে তুমি? জলদি বলো আমাকে। আরে বাবা, দাঁড়াও, রাগ করছো কেন?
খুব হিংসুটা তো তুমি। হ্যাঁ হ্যাঁ আমি এরকমই। তুমি আগে আমাকে বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, জলদি বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। বলছি, এই কি করছো বলছি। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে ডাল কাটা নিয়ে আসছি, দাঁড়াও তুমি। আরে বলছি রে বাবা, বলছি। বলো। আজ আমি পর্ষদের অফিসে গেছিলাম, ওখানে গিয়ে ওখানকার প্রেসিডেন্ট ম্যাডামের সাথে আমি কথা বলে এসেছি। তুমি পর্ষদের অফিসে গেছিলে? কি বললো ওরা? আমি তোমার সমস্ত আইডি প্রুফ ওদের দিয়ে এসেছি। ওরা বলেছে সবকিছু সর্ট আউট করে রাখবে, আর তার মধ্যে যদি বাড়িতে চিঠি চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা অপু, ওই নীলু যে চিঠিটা নিয়ে গেল, ওটা নিয়ে বাড়িতে কিছু ঘটলো? না না, ওটা নিয়ে কেন কিছু ঘটবে? আর ওরা কথাই বা বলবে কেন এটা নিয়ে? ওরা তো চেপে যাবে, নাহলে যে ওরা ওটা নিয়েছে সেটা তো ধরা পড়ে যাবে। সত্যি মাসিমণি যে এরকম একটা কাজ করতে পারে না, আমি ভাবতে পারছি না। बड़ी बड़ी शहरों में ऐसी छोटी छोटी बात होती रहती है दीपू असिस्टेंट। तबे नो चिंता, এই অপু है ना, তেতো নিম গাছকে কি করে মিষ্টি আম গাছে পরিণত করতে হয় সেটাই অপু খুব ভালো করে জানে। আমি নিচে গেলাম, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মিত্র, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে চলে এসেছি। আপনি এসে আমাকে টাকাটা দিয়ে যেতে পারেন বাড়িতে। আসলে কি বলুন তো, এতটা টাকা তো আমি না ওই রাস্তাঘাটে টাকাটা নিতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই আছি, আপনি আসুন না। আমি সকালেই টাকাটা ব্যাংকে জমা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি আসুন আসুন। মিত্রবাবু মানে শ্যামবাজারের মিত্রবাবু? তার মানে নতুন শোরুম থেকে টাকা আসবে নিশ্চয়ই। সেই টাকাটা দীপু কাল ব্যাংকে ফেলতে যাবে। দাঁড়া দীপু দাঁড়া, তোর ভালো মানুষের ইমেজ কি করে নষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এমন কাজ করব যাতে পাওয়া পর্যন্ত তোকে বিশ্বাস করবে না। ধীরে ধীরে অজগরের মতো সবটা গ্রাস করব আমি। আর আমার প্রথম শিকার হবি তুই দীপু, তুই। কারণ তোর বউকে আমি শত্রু মনে করি। আর ওই কবেট সুপর্ণা, ওকে কি করে ভুলিয়ে ভালিয়ে আমার দলে টানতে হয় সেটার প্ল্যানও আমি ছকে ফেলেছি। এই মুকুজ্জে বাড়ি, এই বাড়ির ব্যবসা একদিন সবটা আমার হবে।